আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সামনে প্রতিটি অঙ্কের ধারাবাহিক সমাধান নিয়ে আজকেও আসলাম। তো আজকে আমরা শিখব 3.2-এর 2 নম্বর অঙ্ক সরল করো, এর ক নাম্বার অঙ্কটা। তো এরকম প্রতিটি অঙ্কের ধারাবাহিক সমাধান পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো শুরু করা যাক আজকের অঙ্ক। তাই আমরা অঙ্কটা করার সময় অবশ্যই আমরা বুঝতে পারতেছি অঙ্কটা পড়ব। আগে আমরা 7x + 3b 7x + 3b অল কিউব মাইনাস 5x + 3b অল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। মানে অঙ্কটার ভিতরে কিছু সূত্র ভাব আছে। তো আমরা একটু অঙ্কটা সাজিয়ে নেই। তো এখানে যেহেতু অঙ্কটা আছে আমরা সমান দেব, সমান দিয়ে এখানে আছে 7x + 3b, তাই না? তো লিখলাম কিউব মাইনাস মানে a কিউব হইল, তারপরে আমরা লিখব হচ্ছে b কিউব 5x + 3b অল কিউব মাইনাস সূত্রে 3 নেব 2x, মানে এই 6x যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি বলে 2x থাকে। 7x + 3b ইন্টু 5x + 3, মানে একটু ভেঙে নিলাম অঙ্কটা। তো এখন কি করব, অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের এখানে কাজ করতে হবে মনে করি। কি করতে হবে? মনে করি। তো মনে করি আমাদের যে প্রথম এই রাশিটা আছে এটাকে আমরা a ধরবো। 7x + 3b সমান হচ্ছে কি a, আর এই যে রাশিটা আছে 5x + 3b সমান হচ্ছে b। যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমার যদি কিউবের মতো এরকম কিছু থাকে তাহলে ওটাকে প্রথমেরটাকে a ধরবা, পরে যেটা মানে এটা ভিতরে থাকলেও এটা হচ্ছে b, ওটাকে b ধরবা। আর আমরা সূত্র অবশ্যই জানি কিউবের সূত্রগুলো, যেমন একটা প্রথম আমরা শিখছিলাম ঘন নির্ণয়ের সূত্র, এই দুটা। এখন আমরা ঘন নির্ণয়েরই সূত্র শিখব। যে একটা সূত্র হচ্ছে a + b অল কিউব সমান হচ্ছে a কিউব + b কিউব + 3ab ইন্টু a + b। আর একটা সূত্র হচ্ছে a - b অল কিউব প্লাস সমান a কিউব - b কিউব - 3ab - a - b। তো দেখেন তো ভাইরা, এটা যদি আমরা a ধরি, a কিউব মাইনাস এটা কি b ধরি, b কিউব মাইনাস 3ab, মনে কর এই 3ab, আর এইটাকে আমাদের b কিউব a - b তৈরি করতে হবে, তাই না? তো এইটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। দেখেন তো ভাইরা, আমরা যদি এই দুইটা রাশিকে আমরা যে দুইটা সমীকরণ পাইলাম 7x + 3b সমান a আর 5x + 3b সমান হচ্ছে b, এই দুইটা রাশিকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে তোমরা সকলেই জানো নিচের সাইনগুলো কি করতে হয়, পরিবর্তন করতে হয়, তাই না? তো পরিবর্তন করলাম। দেখো তো এই 3b আর এই 3b একই রাশি, একই পদ, তাই কি কাটা যায়। 7x থেকে 5x বাদ দিলে হচ্ছে কি 2x সমান হচ্ছে a, এখানে a আছে মাইনাস আছে, তারপরে b হয় a - b। এখানে লিখে দেবো যে বিয়োগ করে, উদয় তো বুঝবে না, তাই এখানে লিখে দিতে হবে কি বিয়োগ করে পাই। ঠিক আছে? এখন দেখো ভাইরা, যেহেতু আমাদের একটা রাশি দেওয়া ছিল প্রথমে, এই রাশিটা কি প্রদত্ত রাশি না, তাই আমরা এখানে লিখবো কি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা কি ছিল ভাইয়েরা? প্রথমে 7x + 3b কিউব, কিন্তু আমরা এই 7x + 3b লিখবো না, কারণ 7x + 3b সমান কি ধরছি আমরা a ধরছি, তাই ওর বদৌলতে আমরা ওখানে কি লিখবো a কিউব লিখবো। a তো লিখবো, তারপর কিউব ছিল তাই ওখানে কিউব দেবো। ঠিক আছে? তারপরে এখানে কি ছিল মাইনাস ছিল, এখানে কি দেবো মাইনাস। এবার দেখো তো 5x + 3b সমান কি b, তাহলে 5x + 3b সমান কি লিখতে পারি আমরা b, তারপর কি দেবো কিউব দেবো, যেহেতু এখানে কি কিউব আছে কিউব দেবো, এখানে মাইনাস আছে মাইনাস দেবো। ঠিক আছে? তারপরে এই যে 3 লিখলাম। দেখো তো 7x + 3b সমান কি a, 5x + 3b সমান কি b, আর এই 2x সমান আমরা কি পাইছি a - b পাই নাই,
তাইলে এখানে কি লিখতে পারি a মাইনাস বি। তাহলে ভাইয়েরা তোমরা যদি লক্ষ্য করো একটু দেখতে পারবা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তার মানে হচ্ছে এই সূত্রটা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে কী লেখা যায় ভাইয়েরা a মাইনাস বি অল কিউব। তারপর মানে এইটার বদলে আমরা লিখতে পারি কি a মাইনাস বি কী বলো তো অল কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো a মাইনাস বি আমাদের কিছু অঙ্কে কি a মাইনাস বি ছিল? কখনোই না। তাহলে আমাদের a মাইনাস বি উঠাই দিতে হবে, a মাইনাস বির পরিবর্তে অন্য কিছু বসাইতে হবে। দেখো তো ভাইয়েরা a মাইনাস বি সমান আমরা কত পাইছি? 2x পাই নাই? তাহলে a মাইনাস বি এর পরিবর্তে আমরা কি বসাবো? 2x। তারপর কি আছে ভাইরা? কিউব আছে, কিউব বসাবো। এখানে 2x কীভাবে পাইলাম সেটা লিখে দেবো, যে এখানে লিখে দেবো যে মান বসিয়ে, কি বলো তো মান বসিয়ে। এখন তোমরা লক্ষ্য করো 2-র ওপর কিউব মানে কি 2 কয়বার গুণ? 3 বার। 2 গুণন 2 গুণন 2, তাহলে কত হয় 8। আর এক্সের ওপর কিউব দিলে এক্স কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব নির্ণয় সরল মান, নির্ণয় সরল মান কত ভাইয়েরা? 8x কিউব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি ভাইয়েরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।